হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, আর রথযাত্রার এই শুভ দিনে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর দেখো আমরা চলে এসেছি রথের মেলাতে। জানো তো বন্ধুরা, আর এবছর না আমি ছেলেকে রথ কিনে দেইনি। ছেলে রথ টেনেছে, আমার ছাত্র রথ নিয়ে এসেছিল, ওর রথটা একটু টেনেছে। তা বিকেলবেলা বায়না করছে, মাম্মাম বাবাই চলো রথের মেলাতে যাব। তা তোমাদের দাদাভাই বলল কি, ঠিক আছে চলো একটু ঘুরেই আসি। তার মধ্যে বৃষ্টিও হয়নি। তা আমরা চলে এসেছি রথের মেলাতে। এই দেখো ছেলে রথের দড়ি ধরে টানছে। এটা আমরা জোর করেই ওকে একটু টানালাম আর কি। এটা হচ্ছে আমাদের অশোকনগর স্টেশনের রথযাত্রা। আমাদের অশোকনগরে না দু জায়গায় রথযাত্রা হয়। একটা হচ্ছে 2 নম্বর না 3 নম্বর, আমি ঠিক নামটা বলতে পারছি না। আর একটা হচ্ছে আমাদের অশোকনগর স্টেশনে। আমরা বেশিরভাগটা অশোকনগর স্টেশনেই যাই, আর ওখানে যাই না বললেই চলে। যাই হোক, এখানে আমরা দেখো ঠাকুরকে প্রণাম করে ছেলেকে দিয়ে রথ টানিয়ে চলে আসলাম মেলার ভেতরে। মেলাটা না খুব ছোট্ট, কিন্তু অনেক দোকান বসে, প্রচুর ভিড় হয়। আর আজকে যেহেতু প্রথম মেলা, আজকে তো ভিড় হবেই। এই মেলাটা বেশ কয়েকদিন থাকে, মানে উল্টো রথেও শেষ হয় না, তারপরেও প্রায় 5-7 দিন থাকে আর কি। ফাঁকা জায়গা তো, যার জন্য অসুবিধা হয় না সেরকম। তা আজকে আমরা সেরকম কিছু কেনাকাটাও করব না, কারণ কি বলো তো, অন্যদিন ফাঁকাতে এসে পছন্দ মতো জিনিস কিনে নিয়ে যাব। আজকে কেনাকাটার মধ্যে কি করেছি বলো তো, ছেলের জন্য 2টো চাবি রিং কিনেছি, আর আমি একটা গাছ কিনেছি, মানে একটা বকফুলের গাছ কিনেছি। রথযাত্রাতে গাছ কিনবো না তা কি হয় বলো, যার জন্য একটা গাছ কিনেছি। আর কিছু খাইও নি। এই যে দেখো তোমাদের দাদাভাই বলল যে কিছু খাবে না, একদম খালি মুখে যাবে, যার জন্য একটু ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের না খাওয়ার কারণটাও আছে। আজকে হচ্ছে আমার দিদির মেয়েটার জন্মদিন। এবার আমরা এখান থেকে একবারে ওদের বাড়িতে যাব। তা এখান থেকে খেলে ওখানে গিয়ে আর খেতে পারবো না, সেই কারণেই না খাওয়া আর কি। তবে ফুচকা খেয়েছি, আর পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না। পাঁপড় কিনে খেতে খেতে বাড়িতে চলে এসেছি। দেখো ছেলে বেশ ভালোই মজা করেছে, অনেক দিন পর একটু বাইরে বেরোতে পেরেছে, যার জন্য ও তো বাইরে বেরোয় না। যাই হোক, ফুচকাটা খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে তারপর আমরা গুটি গুটি পায়ে রওনা হব বাড়ির দিকে। তারপরে তোমাদের দাদাভাই আজকে আবার নতুন পাঁপড় ভাজা খাওয়ালো। এই পাঁপড় ভাজাটা না এর আগে আমি কোনো দিনও খাইনি। এটা হচ্ছে একটা বিশাল বড় পাঁপড়, সেটাকে ভেঙে ভেঙে ওজন করে করে বিক্রি হচ্ছিল। আর যিনি বিক্রি করছিলেন তিনি বলছিলেন যে এটা নাকি ওনাদের বাড়িতে তৈরি হয়েছে স্পেশালভাবে রথ উপলক্ষে। তবে খেয়ে দেখলাম পাঁপড়টা অন্যান্য পাঁপড়ের থেকে টেস্টটা সম্পূর্ণই আলাদা। আর আমরা যে পাঁপড়গুলো সচরাচর খেয়ে থাকি সেই তুলনামূলকভাবে অনেকটাই অন্যরকম আর কি। যাই হোক, নতুন একটা খাবারের অভিজ্ঞতা হলো। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা লাইক কমেন্ট করে আমার সাথে থেকো, যাতে আমি একটু এগোতে পারি। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের প্রতি খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।